ভুলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যদি আপনাকে মারে, গালি দেয়, জমি দখল করে নেয়, বাড়ি থেকে বের করে দেয়, তবু মুখ খুলবেন না। যদি ছেলে মারে তাহলে তাড়াহুড়া করে উঁচু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আমাকে ছেলে ফিরিয়ে দাও। আমি এরকম ছেলে মানুষ করিনি। আমার ছেলে আমাকে মাথায় করে থাকবে, শ্রদ্ধা করবে, আমি এটা চাই তোমার কাছে। তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে আর আপনি আল্লাহকে কথা বলবেন। ছেলে 24 ঘন্টার মধ্যে আমি ফিরিয়ে চাই। যেই ছেলে আমার পা ধরে বলবে, আব্বা ভুল হয়েছে, আপনাকে আর আমি কোনোদিন কোনো কথা বলবো না, আমি আমার জীবন বাজি রেখে আপনাকে শ্রদ্ধা করব, আপনার যা কিছু বলার আপনি বলবেন, আমি কোনোদিন প্রতি উত্তর করবো না। আমি এইটা চাচ্ছি তোমার কাছে। কেন আপনি বলতে গেলেন তোর পরে গজব নাজেল হবে, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে এই করলাম, তোকে সেই করলাম, তোকে জমি দিব না, তোকে জায়গা দিব না, তুই বাড়ি থেকে বের হয়ে যায়, এই কথা বললেন কেন আপনি? শোনেন, বাপ হিসেবে, মা হিসেবে জীবনে কোনোদিন ছেলে মেয়ের বিরুদ্ধে মুখ খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কখনো তোমরা তোমাদের ছেলে মেয়ের উপরে বদদোয়া করো না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, মধ্যে কোনো আড় নাই। বলার সাথে সাথে লেগে গেছে, বলার সাথে সাথে একবারে লেগে যাবে, সেটা হলো বাপ মা। মন খারাপ করবেন না ছেলে মেয়ের উপরে। ছেলে মেয়ে যদি খারাপ আচরণ করে তো আমি যেটা পরামর্শ দিলাম পালন করতে পারবেন না।